প্রশ্ন হচ্ছে তৃণমূলের এত কষ্ট কেন, তৃণমূলের এত দরদ কেন অনুপ্রবেশকারীদের ওপর? আমি দীপাঞ্জন বাবুর কাছে আসার আগে একটা বক্তব্য না শুনিয়ে পারছি না দীপাঞ্জন বাবু। মিঠু মোল্লাকে ধরেছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। অনেককেই ধমক চমক দিয়ে চুপ করে রাখা হয়েছে। মিঠু মোল্লাকে বোধহয় অতটা বাগে আনতে পারেনি, আমাদের রিপোর্টার আগে পৌঁছে গেছে, তার কথার সঙ্গে কথা বলে নিয়েছে। সেই মিঠু মোল্লা অনুপ্রবেশকারী যে বাংলাদেশ থেকে এসেছে বেশ কয়েক বছর আগে, এখানে এসে সেই শুধুমাত্র জালি নকল নথি বানায়নি, এইখানে এসে সে 2 থেকে 3 বার ভোটও দিয়েছে। ভাবুন, সে বাংলাদেশে আজকে পালাচ্ছে পিলপিল করে। সেই মিঠু মোল্লা কি বলছে, এই ভোটার আইডি কার্ড পেলো কোত্থেকে, কে হেল্প করলো, শুনুন একবার। মিঠু মোল্লা একদম সীমান্তের অনুপ্রবেশকারী, তার বক্তব্য, এক্সক্লুসিভ বক্তব্য আমি শোনাচ্ছি এই মুহূর্তে, শুনুন। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন? ওই 2-3 বছর পর। 2-3 বছর পর। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি, ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে। কি নাম মনে আছে? হ্যাঁ, অমল অমল নাম ছিল। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। আমাদের পাড়াতে একজনের কাছে ফিল আপ করে তারপরে অফিসে জমা দিয়েছিলাম। কোন অফিসে? ওটা আপনার বিকাশ ভবন। ভোট কতবার দিয়েছেন? ওটা আপনার 3 বার। আপনারা কতজন ওই এলাকায়, মানে বিধাননগরে যেখানে আপনি ছিলেন, কোন জায়গায় ছিলেন? ওটা আপনার সল্টলেক সেক্টর 5 জায়গা নাম হচ্ছে 12 কপাট। যখন ওকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন, সেই সময় ওর কোনো ডকুমেন্টস লাগেনি, কাগজপত্র চাইনি? কাগজপত্র চাইনি, কিছু চাইনি। না। তাই ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন? বস্তিতে। না, ওখানে ভাড়া দিতে হতো না, ওখানে একটা জায়গায় আমরা বস্তি বেঁধে থাকতাম। মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল, তো ওখানে অনেকে ঘর বেঁধে ছিল। আরো ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম, আমাদের ওই আরো যারা ছিল। দীপাঞ্জন, এ তো গেল হচ্ছে মিঠু মোল্লা, যাকে রিপোর্টার হাতে নাতে ধরে নিয়েছে পালাবার সময়, একদম চেকপোস্টের সামনে কথা বলা গেছে। আর এরপর একটা ছবি দেখাবো, না দেখিয়ে পারছি না, আমি এর আগের দিনও দেখিয়েছিলাম। তৃণমূলের লোকজনের সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো এবং বাকি যারা কথা বলছে, তাদের কথা বলছিল বা বলতো হয়তো, তাদেরকে ইশারা করে চোখ টোক লাল করে, চোখ গরম করে বলছে একদম চুপ, কোনো কথা নয়। ব্যাপক ভয় পেয়ে গেল তারা। দেশ ছেড়ে চলে যাচ্ছ ভাই, পরে কিন্তু ঢুকতে দেবো না, একদম চুপ করে থাকবে। যদিও পরে তারা ঢুকতেও পারবে না, তারা জানে না। তৃণমূল থেকে তাদেরকে ধমক চমক দিয়ে রেখেছে। কি হলো দেখুন, আমাদের রিপোর্টার পিঙ্কি একে ছেড়ে তার কাছে গেল, তার অবস্থা দেখুন, সে হঠাৎ করে বোবা হয়ে গেল, কণ্ঠস্বর হারিয়ে ফেললো। দেখুন। কবে এসেছিলেন ইন্ডিয়াতে? কথা বলতেই পারেন না? কবে থেকে কথা বলতে পারেন না? কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে রিপাবলিক বাংলা দেখে? বুঝলাম, হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে রিপাবলিক বাংলা থেকে। সে বলছে, সে বোঝাতে চেষ্টা করছে। এই হচ্ছে অবস্থা সীমান্তে। তৃণমূল কংগ্রেসের এত ভয়। আমি আসছি, দীপাঞ্জন দা কি বলবেন? এই যে কথা বন্ধ হওয়া, এটা তো আমরা এবার পিসিমণিরও তাই দেখবো, ওনারও কথা বন্ধ হয়ে যাবে, এরকম করবেন। আমার মনে হয় এখন আর আমার মুখ দিয়ে বা হাত দিয়ে কবিতা ছবি কিছু বেরোচ্ছে না। দেখো, পুকুরে ঢিলটা মেরেছিল মাস 4 আগে, তোমাদের মনে আছে, আমাদের আলোচনাও হয়েছিল তোমাদের চ্যানেলে। আইআইটি এবং আইআইএম এর 2জন গবেষক যে পেপার পাবলিশ করেছিলেন যে 1,04,00,000 ভুয়ো ভোটার রয়েছে বাংলায়। লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচনে বিজেপি আর তৃণমূলের পার্থক্য ছিল 43 লাখ ভোটে। সেখানে 1,04,00,000 যদি ভুয়ো ভোটার হয় এবং সেই ভুয়ো ভোটারের 99.99 নয় 100% সেটা যায় কিন্তু শাসক তৃণমূলের খাতে। তাহলে এবার বোঝাই যাচ্ছে যে পিসিমণির সমস্যাটা কোথায়। এই যে বিএলওদের জন্য যে কান্নাকাটি, ওনার ভাষাতেই বলি, বেগানা শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা। এখন আব্দাল্লি যেই হোক, দিওয়ানা তো হয়ে গেছে। কারণ উনি বুঝতে পারছেন যে এবার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটু অন্যভাবে দেখছে। কারণ তুমি যদি 60 লাখ ভোটার, এই 40 লাখ আমি ধরে নিলাম মৃত ভোটার, যেটা তৃণমূলে যেত সেটা তো যাবে, বাকি 60 লাখ যদি ভুয়ো ভোটার হয়, এই বাংলাদেশি ভোটার, তুমি তার যদি 5% ধরো, 3 লক্ষ, আমি 3 লক্ষই ধরছি যারা জিহাদি বা রোহিঙ্গা পশ্চিমবঙ্গে রয়েছে। এবার তুমি ওই অঙ্গ দেখো যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ বিল আন্দোলনের সময় বলেছিল কলকাতার 50 জায়গায়
2000 করে ছেলে বসিয়ে আমি অবরুদ্ধ করে দেব। ঠিক, ঠিক। আমি তখনও বলেছিলাম যে আন্ডার এস্টিমেট করেননি, 1 লক্ষর হিসাব তো উনি দিয়েছেন, 2 লক্ষ আছেন পিসির শাড়ির ছত্রছায়া, আঁচলের ছত্রছায়া। না, সমস্যাটা কোথায়? এটা কেন্দ্রীয় সরকারকে নজর রাখতে হবে। আমি তোমার চ্যানেলে আবার বলছি, আমরা যেন আন্ডার এস্টিমেট না করি জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলাকে। এরা কিন্তু বাংলায় দাঙ্গা হাঙ্গামা করবে, এমন একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করবে যেখানে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম রায়ত না হয়ে যায়, আমি আশঙ্কা করছি। কারণ আমরা দেখতে পাচ্ছি এই আজকে এই তুমি মানে হাকিমপুরের কথা বললে, আমি বিভিন্ন ওটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লাস্ট ওটাই, এবং আমি হাকিমপুরের এই ঘটনা নিয়ে আমি সমাজ মাধ্যমে দেখছিলাম, বর্তমানে এই সময় আজকাল যারা আনন্দ করে বাজারে বিকৃত সংবাদপত্র পরিবেশন করে, তারা তোমাদের চ্যানেলকে নিয়ে এবং আরো 2-1টি চ্যানেলকে নিয়ে যেরকম ভাবে ক্যাম্পেনিং এ লেগে গেছে, না তোমরা নাকি উস্কাচ্ছ হিন্দু ঐক্য মঞ্চকে দিয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে কলকাতার এই সো কল মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক একটা বড় অংশ তারাও কিন্তু এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এবং এটা ভুলে গেলে চলবে না, গত 4-5 মাসে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল সাহেব 3 বার কলকাতায় ঘুরে গেছেন। ঠিক, ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় বলছি, উনি কিন্তু শুধু ঘুরতে বেড়াতে যান না, 3 বার পশ্চিমবঙ্গে ঘুরে গেছেন। এবং এটা আমরা দেখছি যে এই যত আল কায়দা বলো, আইসিস বলো, সমস্ত টেররিস্ট অর্গানাইজেশন, আইএসআই, সবার লক্ষ্য পূর্ব, একদম। এবং পুরো ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে পশ্চিমবঙ্গ ইজ দ্য উইকেস্ট পয়েন্ট। কারণ এখানে সরাসরি জসিমউদ্দিন রহমানির দিদি রয়েছেন, যাকে জসিমউদ্দিন রহমানি আহ্বান জানিয়েছেন পূর্ব পাকিস্তান গড়ার জন্য আমাদের সাহায্য করুন, মোদির প্রশাসন থেকে বেরিয়ে আসুন। আশঙ্কা অমূলক নয়, কারণ আমরা মনে আছে এসআইআর এর সময় যখন প্রচুর এরকম এসআইআর মাফ করবেন, যখন ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে যখন প্রোটেস্ট করা শুরু হয়েছিল, এমন প্রচুর বিক্ষোভে আমি দেখেছি, সেক্ষেত্রে গিয়ে তাদেরকে ওয়াক অফ বিলটা কি আছে জিজ্ঞাসা করলে বলতে পারতো না, তারা ভিড়ে চলে এসছে। আরে দেশের রাজধানীর নাম কি সেটাকে পর্যন্ত বলতে পারছে, তারা কারা? যারা ওয়াক অফ বিলের সময় রাস্তায় নেমে আগুন জ্বালিয়েছিল, প্রতিবাদ করেছিল, বিক্ষোভ দেখিয়েছিল, ভাঙচুর চালিয়েছিল, তারা কি সত্যি ভারতের ছিল, পশ্চিমবঙ্গের নাগরিক ছিল, নাকি বাইরে থেকে আমদানি করা ছিল, যারা আমাদের দেশ সম্পর্কে, সংবিধান সম্পর্কে, আইন সম্পর্কে, সংসদ সম্পর্কে কিচ্ছু জানতো না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।